फ्रेंड्स वेलकम बैक टू द चैनल लाइफ উইথ মমিতা। তো কেমন আছো সবাই? তো আশা করি সবাই খুব ভালো আছো। আর কি বলবো, আর আজকে অনেক দিন বাদে আবার সেই একই ঘর একই ব্যাকগ্রাউন্ড থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে সোমবার, আর এই মুহূর্তে কি বলবো, আমি যদিও খুব একটা ভালো ছিলাম না, তো সেই জন্যই বেশ কিছুদিন মানে ভালোভাবে ভিডিও কিছু করতে পারিনি। এই তো যারা আগে আমার ভিডিও দেখেছো তারা জানো যে আমি ছিলাম না বেশ কিছুদিন, মানে বাড়িতে ছিলাম না। আমার মাসির মেয়ের বিয়ে ছিল, তো মাসির মেয়ের বিয়েতে গিয়েছিলাম। তো 23 এপ্রিল 24 এপ্রিল বিয়ে ছিল চুচড়োতে। তো বিয়ের বাড়ি গেছি, আনন্দ করেছি যথারীতি সব করে, তা আনন্দ করলাম, সবকিছু করলাম। বিয়েও ভালোভাবে কাটলো। তো বিয়ের রিসেপশনের দিন রাত থেকে, মানে আগের সপ্তাহের মঙ্গলবার থেকে খুব জ্বর এসেছিল, তো রিসেপশনের ভিডিওটাও সেরকমভাবে করতে পারিনি। সকাল থেকেই শরীরটা খারাপ খারাপ লাগছিল, তাও গিয়েছিলাম রিসেপশনে রাত্রিবেলা। তো তারপর ওখানে গিয়েই বুঝতে পারি, কাছাকাছি বিয়ে ছিল, তো ওখানে গিয়েই মানে বেশ জ্বর এসে যায়। তো তাড়াতাড়ি কোনো রকমের রিসেপশন থেকে বাড়ি আসি, ছেলেদের বাড়ি থেকে বাড়ি আসি। বাড়ি এসে সেই যে শুয়েছি, তো আর একদম খুব জ্বর। বুধবার দিনকে কোনো ওষুধ টষুধ খেয়ে একটু জ্বরটা কমতে বুধবার বিকেলবেলা এখানে ফিরেছি আর কি, বাড়ি ফিরেছি তারকেশ্বরে। তারপর থেকে তো ভালোই জ্বর, কি বলবো। তাও আমার জ্বর একটু সারতেই, আমার সর্দি কাশিটা একটু ছিলই, আর আমার জ্বর একটু আধটু সারতেই আমার সঙ্গে সঙ্গে আমার মেয়েরও জ্বর হয়েছে। আর এই টাইমে জ্বর হলে তো মানে কি বলবো, খুব 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 চিন্তার কারণ। তো আমার হয়েছিল তবুও ঠিক ছিল, যখনই মেয়ের জ্বর হয়ে যায় না, আমি নিজেও খুব ভয় পেয়ে গেছিলাম। কারণ কি, এই টাইমে জ্বর হলে, আর যেহেতু বিয়ের বাড়িতে ছিলাম, আর বিয়ে বাড়িতে প্রোটেকশন নিয়েছিলাম যে বারবার গরম জল করা, তারপরে মুখে মাস্ক পরেই বেশিরভাগ সময়টা কাটানো। তো তারও মধ্যে লোকের মাঝখানেতে একটা ভয় লেগেই যায়। আর আমার জ্বরের সঙ্গে সঙ্গে মেয়েরও জ্বর যখন হয়েছে, খুব ভয় পেয়ে গেছি, মানে এত ভয় পেয়ে গেছি যে মনে হচ্ছে বারবার খালি মনে হচ্ছে আমাদের কিছু হলো না তো, তাহলে কি হবে, মানে যদি অন্য কিছু হয় আর কি, জ্বর ছাড়া, তো তাহলে কি হবে। যাই হোক, মেয়েরও জ্বরটা কমেছে, আমারও কমেছে, মেয়েরও কমেছে। তো এসেই ডাক্তার সব দেখানো হয়েছে। তো ডাক্তার যেমন ভাবে বলেছিলেন তেমন ভাবেই চলা হয়েছে। তো ভয়ের কিছু নেই, দুজনেরই জ্বর কমেছে। কিন্তু ওই যে দেখো, পড়তে বসেছে এখন শরীরটা ঠিক আছে, পড়তে বসেছে এখন। এই যে একটুখানি আজকেই একটু উঠে পড়তে বসেছে আর কি, ভালো আছে। আর আজকে আমিও আচ্ছা, ওকে ওর পুতুলটাকে তোমাদের দেখিয়ে দিই। দেখো বসে আছে, আচ্ছা কাছ থেকে দেখো, আচ্ছা কাছ থেকে দেখো। আচ্ছা, ও চলে গেছিল, ওই জন্য এক সপ্তাহ ছিল না, উঁচুতে তুলে রেখে চলে গেছিল। কেউ যদি হাত দেয়, যা পুতুলটা নেওয়া হয়ে গেল। পুতুলের চুলের আটাটা শুকিয়ে গেছে, ওই জন্য তো এটাকে আবার ফেভিকুইক দিয়ে লাগাতে হবে। আর এর চুলটার মানে এটা বাঙ্কারেতে তুলেছিল বলে এর মুখের এই দিকের পোর্শনটা পুরো ঢুকে গিয়েছিল, এটা এখন ঠিক হয়ে গেছে। আর এই চুলটা খুলে গেছে। আর এই দেখো পায়ের হাড়টাও দেখিয়ে দিই তোমাদেরকে, এদিকে পাটাতে ঠিকই আছে, আর এই পাটা একদম ভেঙে গেছে, যা করে লাগানো হচ্ছে। যাই হোক, পুতুলের চুলটা খুলে গেছে, আটকে দিতে হবে, পুতুল নেড়ি হয়ে যাচ্ছে, দেখতে বাজে লাগছে। এমনি টুপি পরে থাকলে বেশি নাড়াঘাটা না করলে ঠিকই আছে, বোঝা যাচ্ছে না, এই আর কি। তো যাই হোক, আর সত্যি মানে এত ভয় লেগে গেছিল যে বাড়িতে মানে যদি কিছু হয় তাহলে মেয়ের কি হবে, বাড়ির কি হবে, এরকম ধরনের আর কি ভয় তো লাগেই। আর চারপাশে রোজ তো কারোর না কারোর কোনো না কোনো কাছে পিঠের লোকের শুনছি যে আজ অমুকের হয়েছে, অমুক ওই হসপিটালে আছে, বা অমুকজন ওখানে ভর্তি আছে, বা অমুকজন ওইখানে কোয়ারেন্টাইনে আছে, বা হয়তো কেউ নেই। তো সত্যি কি ধরনের সিচুয়েশন, মানে ভাবলেও মানে কিভাবে এই আতঙ্কে দিন আমরা কাটাবো জানি না। কারণ আমি এই কদিন ফেস করে বুঝেছি যে সত্যি, তাহলে যাদের সত্যি হয়েছে তারা তাহলে কি আতঙ্ক বা কি ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে।
আমি এই কদিনে এত ভয় পেয়ে গেছি, যত না নিজের জন্য ভয় পেয়েছি, নিজের মেয়ের জন্য আমি খুব ভয় পেয়েছি। তো ওরও জ্বর 101-এর উপর উঠে যাচ্ছিল, জ্বরটা ছাড়ছিল না। সঙ্গে সঙ্গেই বাড়ি এসে ডাক্তার দেখানো, ডাক্তারকে যেমনভাবে বলেছিলেন যে যেমনভাবে হলে সেরম হলে পরে টেস্ট করানোর কথা। তো যাই হোক, সেই অনুযায়ী কিছুই হয়নি। তো মাঝে মাঝে নিজেই চেক করছি যে আমার অক্সিজেন লেভেল কমে যাচ্ছে না তো, আমি ঠিকঠাক নিঃশ্বাসটা ঠিকঠাকভাবে নিতে পারছি তো, মানে মনের ভেতর সবসময় একটা দ্বন্দ্ব। আর কি বলবো, খাওয়া দাওয়া এমনি এই টাইমে জ্বর হয়ে যাওয়াটা স্বাভাবিক। আর আমার যেহেতু একটু সর্দি কাশির ধাত আছে, তো আমার তো মানে এদিকের জল ওদিক হওয়া এগুলো একদমই খুব একটা চলে না। এই যে ঠান্ডা গরম, সকাল থেকে গরম, সন্ধ্যেবেলা ঝড় বৃষ্টি হচ্ছে, পরিবেশ ঠান্ডা হয়ে যাচ্ছে, এইগুলো আমার ক্ষেত্রে একটুখানি টাফই ব্যাপার, মানে চলে না। এই তো যাই হোক, দুজনেই ঠিক আছে। তো সত্যি যারা এইরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যেসব ফ্যামিলি গেছে বা যাচ্ছেন, তারা যে কি করে আছেন জানি না। তো যাই হোক, সত্যি বাড়ির মধ্যেও সবসময় বেশিরভাগ সময়টাই মাস্ক পরেই থাকছি বা থাকার চেষ্টা করছি, যাতে যেহেতু আমার এখনো সর্দি কাশিটা আছে, বাড়ির অন্য কারোর যাতে আর মানে এফেক্ট না হয় অন্য কিছু। সর্দি কাশিও তো খুব একটা ভালো জিনিস নয়, এই আর কি। তো এইভাবেই চলছে, চেষ্টা করছি। তো মাঝে মাঝেই আর এই জ্বরটা হয়েও এমন অবস্থা হয়েছে যে মানে খেতে পর্যন্ত পাচ্ছি না। খিদে পাচ্ছে বুঝতে পারছি, অথচ খেতে গেলেই মনে হচ্ছে যে কিছু খাবারটা দেখলে বমি পাচ্ছে, অথচ যখন খাবার নেই তখন মনে হচ্ছে খিদে পাচ্ছে, আমি হয়তো খেয়ে নেবো, এতটা ভাত খেয়ে নেবো কি এতটা খেয়ে নেবো। তো যে ভাতটা খাই সেই ভাতটাকেই হয়তো আমি দুবারে খাচ্ছি। যেমন জল খাবারে একটু গরম গরম ভাত, আলু ভাতে ঘি একটু নুন দিয়ে খেলে মুখটা ভালো লাগছে, তো সেইভাবে খাচ্ছি। আবার ওই ভাতটাই মানে দুপুরের ভাতটাই আগে যেটা দুপুরে একবারে খেতাম সেটাকেই আমি দুবারে খাচ্ছি, তবে একটু খেতে পারছি, নইলে একসঙ্গে অনেক টাকা খাবার খেতে পারছি না আর কি। এইরকম আর কোনো কিছুই মানে খুব মনে হচ্ছে এখন, মনে হচ্ছে বেশি বেশি ফাস্টফুড খাই, বাইরের খাবার খাই, যেগুলোতে মুখের টেস্টটা ফিরবে, কিন্তু এই অবস্থায় এখন খাওয়াটাও ঠিক নয়, আর খাওয়াটা তো চলবেই না। তো এই জন্যই খুব ভয় লাগছে। আর বারে বারে গরম জল, ভেপার জল এসব তো করতেই হচ্ছে। এই মেয়েকেও নিয়ে যাবো, এখনই ওকে আবার একটু ভেপার জল করে দেবো, ভেপার করবে। এই আর রান্না বান্নাও হচ্ছে। তো এই কদিন শুয়েই ছিলাম, আজকে একটু উঠে ঘরটা পরিষ্কার করলাম। তাছাড়া বিয়ের বাড়ি থেকে এলে লাগেজ টাগেজ তো হয়েই থাকে, সেই লাগেজগুলো আস্তে আস্তে একটু একটু করে খালি করা, কারণ ছোট ঘরে এক গাদা লাগেজ থাকলেও মানে জায়গা জড়ো হয়ে থাকবে, ভালোও লাগে না সেটা, ঘরটা যেন একদম সেই কি একটা মনে হয়। আর বিয়ের বাড়ি, দূরে বিয়ের বাড়ি গেলে লাগেজ তো হবেই। তো এই তারই মাঝখানে, শরীর খারাপের মাঝখানে একটু একটু করে উঠে লাগেজগুলোকে তোলা, লাগেজগুলোর সমস্ত জামা কাপড় আনপ্যাক করা, জায়গার জিনিস জায়গায় রাখা, তো এইসব একটু একটু করে করে 2-3 দিন ধরে করে তো এতদিনে যাই হোক আজকে একটু তারই মধ্যে শরীরটা ভালো আছে, সেই জন্য ভাবলাম একটা ছোট করেই আর কি ভিডিও কিছু বানাই আর কি। এই তো এই সত্যি এই টাইমে মানুষের যে কি সিচুয়েশন চলছে, কি আতঙ্কে মানুষের দিন কাটছে, নিজের কাছের লোকের কিছু হলে তুমি জানতে পারবে, অথচ তুমি তাকে গিয়ে কিছু হেল্প করতে পারবে না, সেটা মুশকিল। নিজের কাছের লোক যদি ছেড়ে চলেও যায়, তুমি শেষবারের মতো দেখা পর্যন্ত তার সঙ্গে করতে যেতে পারবে না। মানে এইভাবে এই আতঙ্ক নিয়ে মানুষ কি করে বাঁচবে? মানুষ তার ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে করো। বাড়িতে যদি তোমার একটু দমবন্ধ পরিবেশ লাগে, তুমি যে বাইরে একটু গিয়ে ঘুরে আসবে, সেটাও তুমি মন খুলে করতে পারবে না। একটা আনন্দ অনুষ্ঠান করতে গেলেও তুমি মন খুলে, মানে সেখানেও তোমাকে মাথায় রাখতে হবে, না এখানে যাব না বাবা, থাক দরকার নেই, যাব না, এই করব না, মানে মন খুলে আনন্দ করা, কারোর দুঃখে থাকা, আনন্দে থাকা, সবকিছু যেন জীবন থেকে বাতিল হয়ে গেছে। তো এই কি বলবো, বিয়ের বাড়ি যাওয়া তো ধরো হয়েই গেল, আর এটা একদম নিচের লোকের বিয়ের বাড়ি বলেই মানে গেছিলাম। হয়তো যদি পাড়া প্রতিবেশী হতো তো যাওয়াই হতো না বা যেতামও না, আর যাওয়াটা ঠিকও নয়। আর গিয়েও আর শরীর খারাপ, আর এই ওয়েদারে ঘাম বসে সর্দি কাশি হওয়াটা স্বাভাবিক, কিন্তু এখন মানুষের একটু সর্দি কাশি হলেই অপর মানুষ মনে করছে না জানি বাবা এই কি হলো, এইরকম একটা ভয়, সবসময় একটা আতঙ্কে থাকা, সবসময় একটা মানে দুশ্চিন্তার মধ্যে দিয়ে আমাদের
যাওয়া, এই আর কি। তো চলো আর কি বলবো, একটু যাই রান্নাঘরে যদিও ভাত ডাল হবে, আর ওই সকালের দিকে আমি একটু ছিলাম, তারপর যাই হোক দিদিভাই রান্না করছে, ভাত ডাল মাছের ঝাল তরকারি এসবই হবে। আর এই আর পরে ডিম সেদ্ধ হবে, ডিম সেদ্ধ আমি ডিমকে সেদ্ধ করে আমি খাবো, এই আর কি। আর আমি তো বললামই আমার খুব একটা এখনো পর্যন্ত খুব একটা সেরকম খেতে একদমই ভালো লাগছে না, কিন্তু বাড়ির সবাই বলছে খা, নাহলে এই টাইমে খাওয়াটাও দরকার। ঠিকই কথা যে এই টাইমে খাওয়াটাও দরকার পেট ভরে। তো এই কিন্তু মানে চাইলেও আমি খেতে পারছি না, এইরকম হয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক আস্তে আস্তে ঠিক হবে, তো এই আর কি। আর মেয়েকেও ভেপার তো মেয়ে নিলেও দেখলে, আর এখানে এসেই সঙ্গে সঙ্গে ভেপার মেশিনটা এই ভেপার মেশিনটা নেওয়া হয়েছে। আর এটা আমার জন্য কি বলবো খুবই কার্যকরী, যদিও এটা আমি খুলে ফেলেছি, মানে ওপেন করা হয়ে গেছে আমার। তো ভেপার তো প্রথম দিন থেকেই নিতে হয়েছে। আর এটা অনলাইনে কিনিনি আমি, কারণ অনলাইনেও এই একই দাম, মানে এই 450 থেকে 500 টাকার মধ্যেই দামের, কিন্তু ইচ্ছা করেই অনলাইন নিইনি, যাতে অনলাইনে নিলে হয়তো যদি কখনো কিছু গন্ডগোল আসে তাহলে আবার সেটাকে ফেরত দাও, অনেক রকম ঝামেলা। তো এই জন্য এটা আমাদের চেনা দোকান থেকেই, মানে চেনা ডাক্তারখানা থেকেই নিয়ে আসা হয়েছে, ওষুধের দোকান থেকে, এই আর কি। আর এটা আমার জন্য তো খুবই কাজের। আর যেহেতু বললাম যে আমার এদিকের জল ওদিকে হলে খুব প্রবলেম হয়, তো এটা যে কোনো জায়গায় ক্যারি করে আমার নিয়ে যেতেও সুবিধা হবে, এই আর কি। তো আগে কি করতো, আগে ওই গরম জল, মানে বাটিতে গরম জল করে যেমন ভাবে মাথা করে সেরকম ভাবেই বাটিতে গরম জল করেই ভেপার করতাম, কিন্তু এখন যেহেতু বারবার করতেও হচ্ছে ভেপার, আর সেই জন্য এটা নেওয়া হলো। আর এটা এটার মাপ আছে, এই জলটা নিয়ে এই মগটার মধ্যে জলটা নিয়ে এটা, আর এটার মধ্যে দিয়ে এটাকে এইভাবে দিয়ে দিলেই ব্যাস হয়ে গেল। এখানে তুমি থুতনি দিয়েও ভেপারটা নিতে পারো। আর ভেপার নেওয়ার সময় অবশ্যই কিন্তু মাথায় তো কিছু না কিছু চাপা দিয়ে পুরো মেশিনটা পর্যন্ত ঢাকা দিয়ে দিতে হয়, দিয়ে তুমি ভেপারটা নিতে পারো। এবং ওষুধ ভেতরে কিছু ওষুধ দেওয়ার থাকলেও দেওয়া যেতে পারে, যেভাবে গামলাতে নিতাম সেভাবেই নেওয়া যাবে, খালি এটা ইলেকট্রিকের। আবার আদারওয়াইজ এইটা যদি না হয়, তো এই যে এরম একটা ক্যাপ দিয়েছে, তো এটাকে এই ক্যাপটার সাহায্যে তো এইভাবে দিয়ে এটাও শুধু নিতে পারা যায়, যেটা যার যেমন সুবিধা সে সেমন ভাবে নিতে পারে। আর এটার একটা সুবিধা কি, বারবার ওই গরম জল করো এসবের ঝামেলা থেকে অ্যাটলিস্ট মুক্তি পাওয়া গেছে। এটা সুইচ দিলেই সঙ্গে সঙ্গেই জলটা গরম হতে থাকে, এবং যতক্ষণ ইচ্ছা নেওয়ার পর সুইচটা অফ করে দিলেই হয়ে গেল, এই আর কি। তো এটা এই জন্যই অনলাইন নিইনি, কারণ কি যদি অনলাইনে জিনিসটা গন্ডগোল আসে তাহলে ফেরত করাটা ঝামেলা হবে বলে লোকাল দোকান থেকেই এই জন্য নেওয়া হয়েছে। তো এটার আর মেয়ে তো একটু আগে ভেপার নিল, দেখলেই তোমরা যে কিভাবে নিল। তো এটা আর যেহেতু ছোট্ট জায়গা, তো সহজে ক্যারিও করা যাবে, ক্যারি করাটাও খুব সুবিধা, কোথাও নিয়ে যাওয়ার জন্য খুব সুবিধা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিও আর বেশি বাড়াচ্ছি না। সত্যি কথা বলতে কি আমার শরীরের সেরম নেই যে এখন মানে বেশ অনেকক্ষণ ধরে বসে বসে এডিটিং করব, এটাও নেই। তো শরীরটা বললামই যে একটু সুস্থ হয়েছি আর কি। তো এখনো তো মাঝে মাঝে কি বলতো, শুধু কিছু না খেয়ে ঘুমিয়ে থাকি, শুধু উঠি জল খাই আর ঘুমিয়ে পড়ি, এইরকম হয়ে গেছে শরীরের কন্ডিশনটা। তো সবাইকে বলবো, সবাই কিন্তু খুব সচেতন থেকে এবং খুব সুস্থ থেকে, এই টাইমে নিজের সুস্থ থাকাটাও খুব দরকারি। আর যাদের একটু স্ট্রেসা অ্যাসমা জাতীয় ধাত আছে, তারা তো খুবই সাবধানে থেকো। একদমই ফ্রিজের জল খেও না, কোনো ঠান্ডা জিনিস খেও না, না বেরোলে মানে না বেরোনোটাই ভালো, না বেরোনোটাই অবশ্যই ভালো। তো একদম কিছু যদি বেরোতেই হয় তো নিজেকে সমানভাবে প্রোটেকশন নিয়েই বেরিয়েও, এটুকুই বলতে পারি। কারণ যাদের আমার মতে একটু আধটুতেই আর কি
ঠান্ডা লেগে যায় বা একটু আধটুতেই সর্দি কাশির জন্য প্রবলেম হয়, তাদের ক্ষেত্রে এই টাইমটা খুব ভাইটাল। কারণ একবার যদি হয়ে যায় তো মানে কি যে হবে, তো কতটা যে ভয়, কতটা যে মনের মধ্যে অ্যাংজাইটি তৈরি হয়। আর এই অ্যাংজাইটির ভয়টাই মানে মানুষকে আরো বেশি দুর্বল করে দিচ্ছে, আরো বেশি। কারণ যে কোনো শারীরিক অসুস্থতার ক্ষেত্রে কি বলবো, খাবার দাবার ওষুধের সঙ্গে সঙ্গে একটা মানসিক জোরটাও একটা খুব দরকার, যেটা এই টাইমে খুব অভাব হয়ে যাচ্ছে। কারণ হসপিটালাইজড হয়ে গেলে তোমার কাছে আর কাউকে বেশি যেতেও দেবে না। তো সেক্ষেত্রে মনের যে জোর, যে মানে একটা রোগকে সারিয়ে উঠবার জন্য, কাটিয়ে উঠবার জন্য মনের যে জোর দেওয়ার মানুষের অভাব হয়ে যাচ্ছে এখন। এটাই হচ্ছে ব্যাপার। তো এইটুকুই বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে মনে হয় অনেক বেশি বকবক করে ফেললাম, তো যাই হোক, নিজের মনের ভয় থেকেই এই কথাগুলো বললাম। তো সবাই ভালো থেকো, এটুকুই বলার। তো আজকের ভিডিওটা শেষ করলাম। তো টাটা আজকের মতো।